বাড়িতে যদি একটি ডিম আর আলু থাকে তাহলে ঝটপট ভাবে বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টি আলু। আলুগুলোকে পাতলা পাতলা করে একটি ছুরি দিয়ে কেটে নিব। তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখে দেব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এবার আলুকে সুন্দরভাবে ভেঙে নিতে হবে, গোটা রাখা যাবে না। তারপরে এর ভিতর দিয়ে দেব হাফ কাপ ময়দা আর একটা ডিম। স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। তারপর দেব মরিচের গুঁড়া পরিমাণ মতন, লবণ আর হাফ চামচ জিরার গুঁড়া। এবার উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আটা অত শক্ত করে রাখিনি, নরম করে রেখেছি। এবার আটাকে লই করে বেলনা দিয়ে আমি আলতো করে বেলে নিব। রুটিটা আমি অত পাতলা করিনি, আবার খুব বেশি মোটাও করিনি, মিডিয়াম করে রেখেছি। এবার ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিব। সবটি কাটা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাজ করে নিব। এবার ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিব। গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দেব। ভাজার সময় এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে, যাতে এক পিঠ লাল না হয়ে যায়। চুলার আঁচটা লইয়ে রাখতে হবে, তাতে ভাজা খুব সুন্দর হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে তুলে নিচ্ছি। এবার উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ক্রিস্পি মজা লাগছে। আপনারা একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।